হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইউরোপে যাওয়ার জন্য অনেকেরই স্বপ্ন, তবে এই স্বপ্নটি অন্যরকম। সৌদি, কাতার, কুয়েত এসব কান্ট্রি থেকে আপনারা টিকটকে ঢুকলে দেখবেন বিজ্ঞাপন দিয়ে থাকে লোক নিচ্ছে। তবে এই কথাগুলো কতটুকু সত্য বা কতটুকু কার্যকর, দেখেন এখান থেকে যে লোকগুলো নিয়ে থাকে বা যারা লাইন দিয়ে থাকেন, এখানে কিঞ্চিত পরিমাণ লোক কিন্তু যাইতে পারে। অনেক লোক কিন্তু এখান থেকে লাইন দিয়ে কিন্তু এর কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে, বা টাকা পয়সা যত কামাইতেছে সব টাকা কিন্তু দিতেছে, তারপরে কিন্তু কাম হইতেছে না। তো ইউরোপের যে বিজ্ঞাপনগুলো দিয়ে থাকে, এখানে দেখবেন যতগুলো বিজ্ঞাপন আছে, কিছু মানুষ ভালো পাইবেন, এখানে কিছুগুলো ভালো পাইবেন আর কিছুগুলো ফেক। তো এখানে আপনারা চিনবেন কিভাবে, যে লোক ভালো লোকগুলা ইউরোপের জন্য ভিসা দেয় বা ইউরোপের লোক নিয়ে থাকে? দেখেন এখানে দেখবেন কতগুলো বিজ্ঞাপন আছে, আপনার ভিসা লাগানোর পর ওইখানে যাওয়ার পর টাকা দেবেন, এরকমও কিন্তু কারা বলে থাকে। তো কাকে আমরা বিশ্বাস করব? বিশ্বাসটা আমরা কাকে করব? তো আপনি দেখবেন যারা বিজ্ঞাপন দিয়ে থাকে টিকটকের মাঝে, এদের কিন্তু এরা নাম্বার দিয়ে দেয়। তো আপনারা কি করবেন, এদের নাম্বারটা নিয়ে আপনি চেষ্টা করবেন এদের সাথে আলোচনা করার জন্য, কত টাকা লাগে বা কিরকম টাকা হলে ইউরোপে যেতে পারবে। তো ইনি একটু আলোচনা করবেন বা ইনি আপনি বুঝবেন, দেখবেন ওই লোকে কি বলে আপনাকে। এরা যত টাকা দাবি করে, বিশ্বাস করেন না করেন, এরা 9 থেকে 9.5 10 লক্ষ টাকার মতো এরা দাবি করে থাকেন সৌদি থেকে ইটালি বা ইউরোপ কান্ট্রিগুলোতে যেতে হলে। তো দেখেন আজকে বাংলাদেশের থেকে কিন্তু এত টাকা লাগে না ইটালি যেতে হলে। 10 লক্ষ টাকা হলে কিন্তু বাংলাদেশের থেকে যাওয়া যায়। তো 10 লক্ষ টাকা হলে যদি বাংলাদেশ থেকে যাওয়া যায়, আজকে সৌদি থেকে কেন যাব? বাংলাদেশ থেকে যেতে পারি। আমরা যেহেতু সৌদি আসছি টাকা কামানোর জন্য, সৌদি আমরা টাকা কামাই, আমরা ইটালি যেতে হলে আমরা বাংলাদেশে যাব, বাংলাদেশে গিয়ে আমরা ওইখান থেকে আমরা ইটালি যাব। তো এখানে যদি আমরা যে বিজ্ঞাপনগুলো দেখে আমরা যদি এদের সাথে পাসপোর্ট দিই বা এদের সাথে আমরা আলোচনা করে আমাদের কফিলের কাছ থেকে আমরা সবকিছু রেডি করে এখানে দেই, নিয়ে আসার পর তখন যদি আমাদের কাজ না হয়, আমাদের কিন্তু একুলো গেল ওকুলো গেল, তখন কিন্তু আমরা রাস্তা হারিয়ে আমরা কিন্তু বসে পড়ি। তো এই হলো কিন্তু যে বিজ্ঞাপনগুলো দেয়, এদের কিন্তু এরকম করে থাকে। তো মনে রাখবেন আপনারা যারা ইউরোপে যাওয়ার জন্য স্বপ্ন দেখতেছেন, ভালো একটি লোক ধরবেন, বা যদি নিজস্ব কোনো লোক থাকে বা আপনজন কোনো লোক থাকে আপনার, তাহলে আপনি সেই লোকে আলোচনা করবেন। এরা এরকম বলে থাকে বা এরা এরকম বলে থাকে, দেখবেন আপনাকে যদি সুপরামর্শ দেয় সেই লোক, তাহলে কি আপনি এদের সাথে কথা বলতে পারেন। তো এরা যে বিজ্ঞাপনগুলো দিয়ে থাকে, এরা কিন্তু লোক কিছু নেয় না যে এরকম কিন্তু না। ইউরোপে কিন্তু লোক যাচ্ছে, দুবাই থেকে কিন্তু অনেক লোকে কিন্তু গেছে বা যাইতেও আছে। তো এগুলো কিন্তু দেখেন, আবার অনেক লোক কিন্তু আছে আপনার এই যে এমবিসি বা ছোটখাটো একটি অফিস খুলে বসে আছে, হাজার হাজার মানুষ একগাট্টা করে অনেক টাকাগুলো এরা জমা করার পর দেখবেন সে উদাও হয়ে গেছে। তখন যে লোকটি টাকা দিছে এত কষ্ট করে, রৌদ্রের মাঝে কাম করে বা এত পরিশ্রম করে যে টাকাগুলো দিছে, সেই বুঝতে পারবে টাকাগুলো কত কষ্ট হয়। আজকে যেই নিয়ে গেছে, ধরেন 100 লোকের টাকা যদি নিয়ে যায়, বেশি ধরলাম না, মাত্র 10,000 রিয়াল করে, 100 লোকের টাকা কত আসে? সেই লোকের তো লাইফ হয়ে যাবে, কিন্তু যাদের নিচে এরা তো শেষ। তো এর জন্য আমরা বলে থাকি, ইউরোপে যাওয়ার স্বপ্ন যাদের আছে, বুঝে শুনে আপনারা সঠিক একটি লোক নির্বাচন করে আপনারা তখন গিয়ে আপনি সেই লোকের সাথে কথা বলে আপনাদের পাসপোর্ট বই জমা দিবেন। দেখেন ইউরোপে টাকা পয়সা ইনকাম করা যায় বেশি, আমরা বলি সৌদি থেকে বা দুবাই থেকে বা কাতার থেকে, ওইখানে টাকা একটু বেশি পাওয়া যায়, একটু না অনেকই বেশি পাওয়া যায়। দেখেন আরব কান্ট্রিতে যদি আপনার পজিশন থাকে, এখানেও কিন্তু আপনি টাকা ইনকাম করা যায়। এখনো কিন্তু মানুষ ইউরোপ কি আমেরিকার থেকেও কিন্তু এখানে টাকা ইনকাম করতেছে বেশি। যারা পজিশনে নাই, 20 থেকে 30 হাজার বা 40 হাজার টাকা ইনকাম করে, এরাই কিন্তু স্বপ্ন দেখে আপনার ইউরোপে যাওয়ার জন্য। তো অনেকে আবার যাইতেও পারে, বা অনেকে দেখেন এই ইউরোপের লাইন দিয়ে কিন্তু দুটো রাস্তায় কিন্তু বন্ধ হয়ে যায়। যেরকম দেখেন আমার রিলেশনের একটি লোক, সেই লোকটি দুবাই থাকতো। তো সে লোকটি কামাই করে প্রায় 2 থেকে 3 বছর দালালকে টাকা দিল কানাডা যাওয়ার জন্য। দেখেন দালাল ওকে কি লোভ দেখাইছে। দালাল দালাল বলছে আপনি ওখানে চকলেট ফ্যাক্টরিতে আপনি খালি প্যাকিং করবেন, বেতন আসবে কত জানেন? বাংলাদেশি টাকা 5 লক্ষ টাকা বলেছে।
সেই লোকটিকে। অথচ সেই লোকটি আজকে এই যে দালাল এত টাকা লোভ দেখাইছে, সেই লোকের কথায় কিন্তু পড়ে গেছে। টাকা কার না লোভ হয়, টাকা কিন্তু মানুষকে কায়েল করে ফেলে। তো সেই লোকটি বুঝতে না পেরে দুবাই 1 থেকে 3 বছরের টাকা কামাই করে ওই লোককে দিল। দেওয়ার পর ওই যে দালাল বলল তুমি দেশে যাও, দেশে গিয়ে তোমার পাসপোর্ট সব কিছু রেডি করো, আমরা তোমাকে ওইখান থেকে সরাসরি কানাডার নেওয়ার জন্য বন্ধ ব্যবস্থা করব। তো সে লোকটি দেশে চলে গেল। যাওয়ার পর সেই লোকটিকে বলল তুমি বাংলাদেশি টাকা 6 লক্ষ টাকা আমাদের অফিসে পাঠাও, তোমার তোমার পাসপোর্ট ফটোকপি ভিসা সব কিছু আমরা দিচ্ছি। তো এই বলে 5 থেকে 6 লক্ষ টাকা নিল। নেওয়ার পর ওই যে লোক টাকা দিচ্ছে সেই লোকে ফোন দিলেই বলে তোমার ভিসা লেগে যাচ্ছে, আর অল্প কয়েকদিন বাকি, এই হচ্ছে এই বাকি সেই, এরকম করে খালি ঘুরাচ্ছে। ঘোরানোর পর তারপর আবার টাকা চাইলো, এরকম করে আবার 2 লক্ষ টাকা নিল। এরকম করতে করতে প্রায় 8-9 লক্ষ টাকা নিল। তো যেই লোকে টাকা দিচ্ছে বা ডুবাই ছিল সেই লোকের কিন্তু কিছুই নেই, সবটা টাকা মানুষের কাছ থেকে নিয়ে দিছে, তো আজকে সেই লোকটি দেখেন টাকা পয়সা দেওয়ার পর, সবকিছু করার পর, যে লোককে টাকা দিল সেই লোকের মোবাইলে ব্লক হয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল। তো আজকে দেখেন সেই লোকটি কিন্তু ইউরোপে যেতে পারলো না, কানাডাও যেতে পারলো না, বা কোনো জায়গায় কিন্তু যেতে পারলো না। সেই লোকটির উপায় কি হলো বলেন? সেই লোকটি এখন কি করতেছে আপনি জানেন? বলে আপনাদের কোনো লাভ নেই। তো আপনারা যারা 50 থেকে 60 হাজার টাকা আপনারা মিডল ইস্টে কামাইতে পারেন, আপনারা ভালো আছেন, অনেক ভালো আছেন। যদি আপনাদের কোনো পরিচিত লোক থাকে বা আপনার বিশ্বস্ত লোক থাকে, তাহলে আপনারা গিয়ে ইউরোপে বা আমেরিকা বা যে কোনো কান্ট্রিতে আপনারা যাবেন, ওইখানে আপনারা যেতে পারেন। আজকে অচেনা লোকের সাথে কিন্তু সেই লোকটি লাইন দিয়ে বা সেই লোকটি কথা বলে আজকে ওই লোকটির এরকম দশা হয়েছে। বুঝতে পারছেন? তো এর জন্য আমরা কিন্তু আপনাদেরকে সতর্ক করে থাকি, এর জন্য যা করবেন বুঝে শুনে করবেন। টিকটকে যে বিজ্ঞাপনগুলো দিয়ে থাকে এদের সাথে যদি কথা বলেন আপনারা, এরা কিন্তু 9 থেকে 9.5 লক্ষ 10 লক্ষ টাকা আপনার থেকে দাবি করবে। দাবি করার পর আপনার থেকে এই টাকাটা নিবে, নেওয়ার পর আরো যে কত টাকা আপনার থেকে চাবে সেটা বলার বাইরে। এরা কিন্তু প্রথমেই আপনার থেকে এত টাকা নেবে, নেওয়ার পর আপনার এই কাজ হয় নাই বা ওই কাজ হয় নাই, এরকম অক্কর চক্কর করে আপনার থেকে আরো টাকা নেবে। নেওয়ার পর তারপর তাও হবে না, আপনাকে আজকে দিছি কালকে দিছি এরকম করে ঘুরাইতে থাকবে। তো এর জন্য আমরা আপনাদেরকে বলে থাকি যা করবেন বুঝে শুনে করবেন। তো ভিউয়ার্স, আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।